আলামিন বলে, বান্দা শোনো, আসমানের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে, পৃথিবীর বুকে তোমরা থাকো, চারিদিকে মানুষ, কিন্তু শুধু যারা জিন্দেগি লাভবান আর কামিয়াবির পিছনে দৌড়ে বেড়াও, শুধু কামিয়াব কি করে হব, লাভবান কি করে হব, এর জন্য দিন রাত্রি তোমরা দৌড়ে বেড়াও, কিন্তু কামিয়াবি কাকে বলে, লাভবান কাকে বলে, এগুলো তোমরা জানার চেষ্টা করলে না যে লাভবান কাকে বলে। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, ধন দৌলত টাকা পয়সা থাকলে পরে কামিয়াব নয়। তুমি ভাবছো ছেলে চাকরি করে, ভালো টাকা বেতন পাই, তার মানে আমি কামিয়াব হয়ে গেলাম। কত মানুষ ভাবে আমি মোটা টাকা ইনকাম করি, ভালো খাই, ভালো পড়ি, তার মানে আমি লাভবান হয়ে গেছি। আল্লাহ বলছেন এটা লাভবান নয়। অনেক মানুষ ভাবছে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে ভালো ঘরে, মানে আমি লাভবান হয়ে গেলাম। রাস্তার ধারে 3 মঞ্জিলা দালান বাড়ি করেছি, তার মানে আমি লাভবান হয়ে গেছি। আমি প্রচুর টাকা ইনকাম করি, প্রচুর টাকা রোজগার করি, মানে আমি কামিয়াব হয়েছি। আমার আল্লাহ বলেন এগুলো কামিয়াবি নয়। কামিয়াবি এটাই জন্যে নয় কারণ ওই কামিয়াবি ধন দৌলতের নাম কামিয়াবি নয়। কিসের ধন দৌলত রে? ওই ধন দৌলত তো আমি কাফেরকেও দিয়েছি, যারা আমার ইবাদত পর্যন্ত করে না, যারা আমার নাম নেয় না, তাকেও টাকা পয়সা দিয়েছি। যারা আমাকে অস্বীকার করে, আমি তার ঘরেও রুজি বন্টন করি। অতএব ধন দৌলত টাকা পয়সার নাম কামিয়াবি নয়। ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো কামিয়াবি কাকে বলে, লাভবান কাকে বলে? আমার আল্লাহ বলছে, বান্দা শোনো, ধন দৌলত টাকা পয়সার নাম কামিয়াবি নয়। আসল কামিয়াব হলো তারা, ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়াতের মধ্যে থাকলো। বুঝলেন? আসল লাভবান, আসল কামিয়াবি তারা যারা হেদায়াতের মধ্যে থাকলো। আর যদি হেদায়াতের মধ্যে থেকে যাও, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের এহ জগৎ এবং পর জগতে কোথাও ভয় নেই। আমি আল্লাহ তাআলা তার জিম্মা নিয়ে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? মাইকম্যান ভাই চেষ্টা করবেন যেন শক্তি না লাগে, আমার আওয়াজ টানছে। হ্যাঁ, এরকম করবেন, মাইক আপনার সুন্দরতার জন্য না। অসুবিধা হচ্ছে আপনাদের বুঝতে, যদি প্রবলেম হয় তো বলবেন, কারণ আপনাদের দিকের ভাষা আর আমাদের ওখানকার ভাষা বহুত তফাৎ, বুঝলেন তো? এর জন্যে মানে একটু গোলমাল হবে মধ্যে মাঝে। আর আমি একটু স্পিডে বলার চেষ্টা করি, কেন জানেন? আমার প্রয়োজন নেই যে 2 ঘন্টা 3 ঘন্টা আওয়াজ করতে হবে, অত বাহাদুরি দরকার নেই। আমার কথা হচ্ছে আধা ঘন্টা কর, 1 ঘন্টা আওয়াজ করো, কিন্তু ওটা যেন নিট 1 ঘন্টা আওয়াজ হয়। এদিক সেদিক করে সময় নষ্ট করব, খুতবা পড়বো, এটা পড়বো, ওটা পড়বো করতে আধা ঘন্টা এদিকে শেষ করব, অত টাইম নেই। বুঝেছেন? সময় প্রচুর মূল্যবান জিনিস, এর জন্য আমি সময়ের দিকে লক্ষ্য রাখি। যার কারণে বলছি বাবজি সোনামুখী, একটু মন দিয়ে শুনবেন। অনুরোধ করব, দেখো যারা দাঁড়িয়ে রয়েছে বাইরে, দাঁড়িয়ে নামাজ পড়লে নেকি আছে, কিয়াম করলে নেকি আছে, দাঁড়িয়ে জানাজা পড়লে নেকি আছে। কিন্তু মিলাদ জালসা যে দাঁড়িয়ে শুনতে হয়, এরকম বাবার জন্মেও কোনো হাদিসে শুনিনি আর দেখি নাই। বুঝেছো? বরং আদবের সঙ্গে বসে শুনলে পরে বেশি নেকি পাবে সোনামুখী। একটু মাহফিলের দিকে এগিয়ে আসো। হ্যাঁ, কারণ তোমরা আসবে না তো কে আসবে? তোমাদের মাহফিল তোমরাই যদি না আসো তাহলে কি করে হবে? আর আমারও লাইফে মনে হয় এত শ্রোতা কোনোদিন আমি দেখিনি। বুঝেছেন? এত শ্রোতা আমার লাইফে মনে হয় এত শ্রোতা আমি দেখি নাই। যা এত দর্শক চারিদিকে, যে জায়গা দেওয়া যায় না এত বড় ফিল্ডের ময়দানে। হ্যাঁ, লক্ষ লক্ষ লোক, বিশাল ব্যাপার। আসলে তা নয়, মানে বুঝতে পারছেন তো, বুদ্ধিজীবীর জন্য ইশারাটা যথেষ্ট। তো অটোমেটিকলি ব্যাপার, 5 লাখ লোকের সামনে কথা বলা আর গোটা 50 লোকের সামনে কথা বলা বহুত তফাৎ, যার জন্য ইঞ্জিন গরম হতে একটু দেরি লাগে। হ্যাঁ, তবে একটু সামনের দিকে এসে বসে বললে বেশি ভালো হয়। একবার হাত উঠিয়ে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, চাই রেডি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যাই হোক, আপনারা মনোযোগ সহকারে শুনুন, আমি খুব মূল্যবান কথা বলবো, আল্লাহ পাক যতটুকু বলায়। কথাটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাভবান কামিয়াবি তাকে বলে যারা হেদায়াতের মধ্যে থাকলো। হেদায়াত যারা পেল তারাই লাভবান হলো। এবার হেদায়াত কি জিনিস? হেদায়াতের মালিক কে বলুন তো? আল্লাহ। আল্লাহ হেদায়েতের মালিক, তাই বলে আল্লাহর মজবুরি পড়ে নাই যে কাউরি ঘরে প্রবেশ করে হেদায়েত করতে হবে।
ছেলে গাঁজা খেয়ে বেড়াচ্ছে, ওর গার্জেনকে যদি বলছি তোমার ছেলেকে শাসন করো, তো কি বলছে জানেন? হুজুর দোয়া করুন, আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। ছেলে নামাজ রোজা কিছু করে না, দিন রাত উল্টো পাল্টা কাজ করে বেড়ায়, জুম্মাও পড়ে না। গার্জেনকে যদি বলছি ছেলেকে একটু সংশোধন করুন, তো বললে কি করবো হুজুর, বলে পাচ্ছি না, আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। বা বাবা, হেদায়েত তোমার মামার বাড়ির আবদার পেয়েছো? হ্যাঁ, আল্লাহর মজবুরি পড়েছে যে তোমার ঘরে ঢুকে হেদায়েত করবে? তোমার মতন বান্দা এলেই বাকি, না এলেই বাকি, কোনো যায় আসে না। তুমি এলে তোমার ভালাই হবে, না এলে তোমার খারাপই হবে, এতে আল্লাহর কোনো যায় আসে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা অপশন দিয়েছে, যদি কোনো বান্দা আমার দিকে এক ধাপে গিয়ে আসে, আমার কুদরত তার দিকে 10 ধাপে গিয়ে যাবে। কিন্তু তোমাকে আসতে তো হবে। ঘরে ঢুকে ভাবছো যে আল্লাহকে পেয়ে যাবো, আল্লাহ হেদায়েত করে দিবে, অত সহজ কথা? মুড়ি মুড়কি ভেবেছো যে মুখে বললে হেদায়েত পাওয়া যাবে? অত সহজ নয়। আমার আল্লাহ পাক বলেন, শোনো, যারা হেদায়েত পেল তারাই কামিয়াবি হলো, আর যারা হেদায়েতের মধ্যে থাকলো, এটা জেনে রাখো, যারা হেদায়েতের মধ্যে থাকলো, যারা হেদায়েতের মধ্যে প্রবেশ করলো, আমি রব্বুল আলামিন যারা হেদায়েত হয়ে গেল, তারা যেই জিনিসটা বলবে আমি রব্বুল আলামিন তার সেটাই কবুল করব। যারা আল্লাহর গোলাম হয়েছে, সারা জগৎ তাদের গোলাম হয়ে গেছে। তুমি কি জানো না, রোম সম্রাট একবার নয়, দুইবার নয়, বরংবার শুধু রোম দেশ থেকে বারবার আমিরুল মুমিনিন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরংবার শুধু চিঠি পাঠাতে থাকে। একটাই কথা বারবার বলে, হুজুর আমাদের দেশে একটা শক্তিশালী যুবককে পাঠান, আমাদের দেশে একটা শক্তিশালী গভর্নরকে পাঠান, আমাদের দেশে অনেক রাহাজানি হচ্ছে, অনেক চুরি চামারি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, লুটমাট হচ্ছে, আপনি একটা যদি যুবক শক্তিশালী দেখে একটা সাহাবীকে পাঠাতে পারেন, আমাদের দেশের উন্নতি হবে। তাই হুজুর আপনাকে অনুরোধ করলাম। এইভাবে এক নয়, দুই নয়, একাধিক চিঠি লিখে পাঠালেন। হযরতে উমারে ফারুক মদিনার গভর্নর রয়েছেন, উনি করলেনটা কি, উনি একজন সাহাবীকে নিযুক্ত করে পাঠালেন, আর গ্রামের লোকদেরকে বললেন, শোনো, তোমরা অমুক তারিখে অমুক জায়গায় তোমরা হাজির হয়ে যাবে, তোমাদের নিকটে আমার সাহাবী ঠিক মতন পৌঁছে যাবে। ধরো আগামী জুম্মার দিনে আমি তোমাদের গভর্নর করে পাঠাবো। এরা সবাই আনন্দে আত্মহারা। সেই দিন যখন চলে এলো, এবার সবাই করেছে তাকি উনাকে ওয়েলকাম জানানোর জন্যে, স্বাগতম জানানোর জন্যে গ্রামের একটা বাইরে মোড়ে যে রাস্তাটা গ্রামে প্রবেশ করছে, ওই রাস্তার মাথায় গোটা গ্রামের লোক হাজির হয়ে গেছে। আজ আমাদের নেতা আসবে, আজ আমাদের গভর্নর আসবে, এই বলে ওয়েলকাম জানানোর জন্যে এরা করলোটা কি, ওই জায়গায় দাঁড়িয়ে রইল। কিন্তু এখনো সবাই, একজন বয়স্ক সাহাবী এসে বলছে, বাবা তোমরা এই জায়গায় এত ভিড় করছো কেন, এত ভিড় করছো কেন? বলে আমাদের আজকে গভর্নর আসবে, তাই আমরা ভিড় করছি। উনি নিজের পরিচয় ওখানে নিজে দেওয়ার প্রয়োজন মনে করলেন না। একটা ছেলেকে বলল, বাবা তোমাদের গভর্নর হাউসটা কোথায় বলতে পারবে? গভর্নর হাউসটা কোথায় বলতে পারবে? বলে ওই ভেতরে আছে, আসুন আমার সঙ্গে আসুন। বাচ্চা ছেলেটা সঙ্গে করিয়ে ওনাকে নিয়ে গিয়ে গভর্নর হাউসে পৌঁছালো। পৌঁছানোর পরে বলছে, এই দেখুন এটাই হচ্ছে আমাদের গভর্নর হাউস। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তোমাদের ওই মোড়ের মাথায়, রাস্তার মোড়ে এতগুলো লোক কি করছে বলো তো? বলে হুজুর আর বলবেন নি, আজকে আমাদের মদিনা শরীফ থেকে নেতা আসার কথা, তো এর লেগে সবাই ওনাকে সম্মানের জন্য, ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে আছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে ওদেরকে গিয়ে বলে দাও, তোমরা যেই নেতার জন্য অপেক্ষা করছো, ওই নেতা অলরেডি আগেই চলে এসেছে। সুবহানাল্লাহ, আগেই চলে এসেছে। বাচ্চা ছেলে গিয়ে বললো, এই গ্রামের লোকেরা তোমরা এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, কি করছো বলো? বলে কেন রে? বলে তোমরা যেই নেতার জন্য দাঁড়িয়ে রয়েছ, ওই নেতা অনেক আগে চলে গেছে। এরাও অবাক হয়ে গেল, কি ব্যাপার রে, আমরা এখানে এতগুলো লোক দাঁড়িয়ে আছি, কখন নেতা চলে গেল আমরা বুঝতেই পারলাম না। আসলে আমাদের মতন তো নেতা নয় যে সামনে পুলিশের গাড়ি, পিছনে হাজারো বডিগার্ডের দড়ি,
এদিকে আর সেদিকে পাপা 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 করে শুধু হরেন আর সাইরেন বাজবে। আসলে এই সালারা চোর বলে এদেরকে ভয় লাগে, বিনা বডিগার্ডে রাস্তায় চলতে পারে না, বুঝেছেন? এরা চোর, এর জন্যে এদেরকে বডিগার্ড লাগে, পুলিশ লাগে, কিন্তু ওনারা তো চোর নয়। এই জন্যে বলে দেশের কিছু শিখতে হলে পরে কোনো নভেল নাটক পড়ে লাভ হবে না, নবী মুস্তাফার সাহাবিদেরকে ফলো করো। যে কোনো সাহাবি একটা নক্ষত্রের মতন, প্রত্যেকটা সাহাবি, যে কোনো সাহাবিকে যদি ফলো করতে পারো সেই সাহাবি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তা তো নয়। কেমন দেখুন, আহারে, যেমন উনি বললেন তা কি, নেতা বলছে কখন নেতা চলে গেল বুঝতে পারলাম না, বলছে অনেক আগেই চলে গেছে। ইসলামিক নেতা কাকে বলে চিন্তা করুন। গভর্নর হাউসে হাজির হলাম, বলে আসসালামু আলাইকুম, বলে ওয়ালাইকুম আসসালাম। মান আনতা, আপনি কে? বলে আমি হলাম তোমাদের গভর্নর, আমাকে মদিনা থেকে উমারে ফারুক পাঠিয়েছে, তোমরা চিঠি লিখেছিলে বলে। এবার যারা লিখেছিল এরা তো মাথায় হাত দিচ্ছে। আল্লাহ, বারবার বলেছিলাম উমারে ফারুককে, আমাদের দেশে চুরি হচ্ছে, প্রত্যেক দিন ছিনতাই লুটমার হচ্ছে, একটা শক্তিশালী দেখে যুবক সাহাবিকে পাঠাবেন। আর এমন জনকে পাঠিয়েছে, এ তো বয়স্ক লোক, নিজেই তো ঠিক মতন দাঁড়াতে পারে না, লাঠি ধরে দাঁড়িয়ে আছে, কাঁপছে, ও তো নিজেই ঠিক মতন দাঁড়াতে পারছে না। আর এরকম সাহাবি পড়ল কেন? উনি চিন্তায় পড়ে গেলেন, কি করব রে, কিন্তু উমারে ফারুক পাঠিয়েছে, মেনে তো নিতেই হবে। এখনো সময় করলো কি, ওই সাহাবি বলছে, শোনো, আমি তোমাদের নিকটে একটা কথা বলে যাচ্ছি। বলে, বলেন হুজুর। বলে, আজ থেকে এতদিন যা করার করেছো, আজ থেকে আমার দেশে থাকাকালীন কেউ যেন চুরি চামারি না করে, কেউ চুরি খারাপ কাজ যেন কেউ না করে, আজ থেকে কেউ লুটমাট যেন না করে, ছিনতাই না হয়, রাহাজানি ডাকাতি করা বন্ধ হবে। এতদিন অনেক করেছো, আজ থেকে চলবে না, কারণ আমি রয়েছি। আর আমি কথা দিলাম, তোমরা প্রত্যেক দিন আজ থেকে এশার নামাজ পড়ে যে যার নিজের বাড়ি চলে যাবে। রাত্রেবেলায় বাড়ির বাইরে কেউ বেরোবে না, ফজরের আজান দিবে, তারপরে সবাই বাড়ির বাইরে বেরোবে। রাত্রেতে কিন্তু কেউ বাড়ির বাইরে বেরোবে না। যদি রাত্রেবেলায় বাড়ির বাইরে বেরো, আমি কথা দিলাম, শোনাও, কেউ জিন্দা বাড়ি ফেরত যেতে পারবে না। যদি বাড়ির বাইরে বেরো না, আমার কথা যদি অমান্য করো, কেউ জিন্দা কিন্তু বাড়ি ফেরত যাবে না, এটা বলে দিলাম। যারা ডাকাত ছিল, চুরি চামারি করতো, এরা তো মুচকি মুচকি হাসছে, এতে তো শরীর চলে না, আবার বড় বড় ভাষণ ঝাড়ছে। হ্যাঁ, ময়দানে একবার ধাক্কা দিলে তো পড়ে যাবে, মানে ওনার কথা বয়স্ক বলে অবহেলায় কাটিয়ে দিল। কিন্তু এরা জানে না, পৃথিবীর বুকে শক্তি হলো শরীরের তাকাতের শক্তি, সব থেকে বড় শক্তি নয়। ক্ষমতা জোর থাকলে কোনো শক্তি হয় না। আজকে মালওয়ানি দেখাচ্ছ যে আমি বিশাল বড় মাস্তান হয়ে গেছি, বিশাল বড় পালওয়ান হয়ে গেছি। আল্লাহ পাক বলেন, আমি শরীর দিয়েছি, ওটা নিয়ামত, ওই শরীরটাকে সঠিক কাজে লাগা। ওই ক্ষমতার বড়াই দেখাস না, গরম দেখাস না। কত বড় মাস্তান হয়েছি আর কত বড় পালওয়ান হয়েছি যে একটা মশার ভয়ে মশারির তলে ঢুকছি। হ্যাঁ, তুই একটা মশার কাছে অসহায় আর নিজেকে বলছি পালওয়ান মাস্তান। ওই শরীরের গরম দেখাস না, একবার যদি ডায়রিয়া করে দিই তোর 12টা বাজিয়ে দেব, বুঝলেন? শরীরের গরম দেখায় না। তাই শরীরের ক্ষমতা থাকলে মেন শক্তি নয়। পৃথিবীর বুকে সবচাইতে বড় শক্তিমান হলো তারা যাদের প্রকৃত ঈমান হলো সাচ্চা। ঈমানি শক্তির চাইতে কোনো শক্তি নেই। যদি তোমার ঈমান মজবুত থাকে, খেজুরের ডাল যদি ভাঙো তলোয়ারের সমান ব্যবহার হবে। আর যদি তোমার ঈমান কমজোরি থাকে, একটা চামচিকের কাছে তুমি হেরে যাবে, বুঝলেন? কিন্তু এরা অবহেলায় কাটিয়ে দিল। বয়স্ক সাহাবি কিছু উনি ভাষণ দিচ্ছে আর এরা মুচকি মুচকি হাসছে, এরকম অনেক হয়, বুঝলেন? উনি কথা বলছে আর ওরা ওনার কথাকে অমান্য করে দিচ্ছে, মুচকি মুচকি হাসছে। কিন্তু এরা জানে না যে ঈমানের শক্তির কত ক্ষমতা রয়েছে, বুঝেছেন? বানি ইসরাইল কওমের হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় বানি ইসরাইল কওমের একজন আল্লাহর আবিদ বান্দা ছিলেন, বিশাল বড় আবিদ বান্দা, আল্লাহর ইবাদত করতেন সবসময়, পরেশগারী। আমি একটা কথা যদি 100 বার বলি 100 রকমভাবে বলবো, কোনো ব্যাপার নেই, শুধু মন দিয়ে শুনুন, এখনো বক্তব্য স্টার্ট করিনি, বুঝলেন তো? তো কথা হচ্ছে কি, এগুলো হেডিং চলছে, ট্রেলার চলছে, দেখি আপনারা যদি আরও কেউ আসেন তাহলে। তো কথাটা হচ্ছে কি, যেমন উনি করলেটা কি,
বনি ইসরাইল কওমের বান্দা আল্লাহর ইবাদত করতে প্রচণ্ড ভালোবাসে, প্রত্যেক দিন ইবাদত করে। হঠাৎ করে করলোটা কি, ইবাদত করতে তো ভালোবাসে, উনি দেখলো একটা সামান্য গাছের গোড়ায় সবাই মিলে পুজো করছে, একটা গাছের নিচে সবাই পুজো করছে। ইনার কিন্তু মন খারাপ হয়ে গেল, কি ব্যাপার রে, আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর খাচ্ছি, আল্লাহর পড়ছি, আর আল্লাহকে বাদ দিয়ে এরা গাছের কেন পুজো করছে? মন খারাপ হয়ে গেল। বলছে তোমরা গাছের পুজো কেন করছো বলো? বলছে শোনো, ওম মিশারাম মহালক্ষ্ম দয়ামতি পূর্মি দয়োহা, পৃথিবীর বুকে হে বৎসরা, আমরা দুনিয়ার বুকে যাকেই পূজা করি আর যার কাছে অনুসরণ করি, কারণ গাছ আমাদেরকে ফল দেয়, এ লেগে গাছের পূজা করি। ওম গঙ্গেশ্বরী জলেশ্বরী মহাবিধাতাময়ী, আমরা গঙ্গার পূজা করি, যেহেতু গঙ্গার জল আমরা শ্রবণ করি, জল না হলে 1 মিনিট বাঁচবো না। মানে যেই যাকে পেরেছে সে তাকে ভগবান আর দেবতা বলে মানতে আরম্ভ করেছে, কিন্তু আসল কথা এরা জানে না। আরে শোনো, তোমরা যেদিকেই যাও না কেন আর যার কাছেই ছুটে বেড়াও না কেন, এরা কেউ মহান স্রষ্টা নয়, এরা কেউ মহান দেবতা নয়। মহান স্রষ্টা হলো পৃথিবীর বুকে একজন। ওম জগদ্ধি মোহি ইয়াকাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি, একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, যার দ্বিতীয় কোনো কেউ নেই। জেনে রাখো, পৃথিবীর বুকে যে কোনো দেবতা বলো না কেন, ইনারা সবাই মহামানব, ইনারা মহান দেবতা, কিন্তু সৃষ্টিকর্তা কেউ নয়। সৃষ্টিকর্তা কেবলমাত্র এক আল্লাহ। বলছে আমরা তাকেই তো পূজা করছি, তারই তো অনুসরণ করছি। বলছে শোনো, ওই আল্লাহর উপাসনা করতে গেলে তুমি নিজের মন মতন ভাবছো যেখান সেখানে আল্লাহ পেয়ে যাব, অত সহজ কথা নয়। আল্লাহকে পেতে হলে কি করতে হবে শোনো। ওম মন্তিম মহারিষি উচ্চালম পধারিত ভূমণ্ডলী পূর্বেষ্টমী নমস্তুতে, পৃথিবীর বুকে হে বৎসরা, ওই আল্লাহ স্রষ্টাকে পেতে হলে উনার তরফ থেকে এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে, যিনি সবার চাইতে সেরা, যিনি সবার চাইতে উন্নত। ওই মহান নবীর যদি অনুসরণ করতে পারো, মহান আল্লাহর অনুসরণ করা হবে, তাছাড়া কোথাও পাবে না। আল্লাহকে কোনো মোল্লার দরবারে নয়, আল্লাহকে খুঁজতে হলে রাসূলুল্লাহর দরবারে যেতে হবে, তাছাড়া কোথাও আল্লাহকে তোমরা পাবে না। তাই বলছে শোনো, আমরা এখানে উপাসনা করি, পূজা করি, ইনি আবিদ বান্দা চিন্তা করলো আমি তো একলা মানুষ, কাকেই নিষেধ করব, কে আমার কথা শুনবে? কেউ তো আমার কথায় গুরুত্ব দিবে না, আমি তো গরিব মানুষ, আমি হক কথা বললে কেউ শুনবে না। আমাদেরও অবস্থা তাই। এই যে নেট চলছে, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ভাইরা, আমি কথা বলছি এক, কিন্তু এই ভিডিও কপি করার জন্য বহুজন রেডি হয়ে বসে আছে। ওইটাকে কপি করে যেটা বলিনি আগেকার কথার পিছনকার কথা এক জায়গায় করে দিয়ে গোলমাল লাগাচ্ছে। আর ওরা ভুল ভাবছে যে আমি নাকি গালি দিয়েছি, আমি নাকি উল্টো পাল্টা কথা বলেছি, বেদ পুরাণ নিয়ে বিভিন্ন রকম জিনিস দিয়ে, কিন্তু আসলে সেটা তো নয়। আর দেশের পরিস্থিতি খুব খারাপ, কি প্রয়োজন ওই সমস্ত জিনিস দেওয়ার দরকার নেই সোশ্যাল মিডিয়াতে। কারণ হক কথা বলছে কিন্তু উপায় নেই, জোর তো ক্ষমতা আমাদের নেই, ওই লেগে যা ইচ্ছে তাই একটাই কথা বলছে, কেন বলবি তোর স্টেজে, কেন বলবি আমার ধর্মের কিতাব নিয়ে, কেন বলবি, বিভিন্ন রকম বিভ্রান্তি সৃষ্টি করছে। আমরা ভালো কথা বলছি কিন্তু ওই কথাকে অনেক, আমাদের যেমন ভক্তের অভাব নেই তেমনি শত্রুরও শেষ নেই। কতজন রয়েছে ওই ভিডিওকে এডিটিং কাটিং করে ওটাকে নিয়ে গোলমাল করে দিচ্ছে। মানে আগে একটা কথা বলেছি, পেছনে একটা কথা, ওই দুটো কথাকে এক জায়গায় মিলিয়ে নিয়ে গোলমাল বাঁধিয়ে দিচ্ছি। আর আমার হাতে বাঁশ দিয়ে বলছে দেখো জাকির চতুর্বেদী বাঁশ দিয়ে দিল পণ্ডিতদেরকে। আচ্ছা বলুন ওরা রাখবে না? বাঁশ যে পরে আমি খাচ্ছি সেটা দেখ, এই হচ্ছে ব্যাপার। এই নিয়ে বহু গোলমাল চলছে। সোনামুখী, তোমরা ওরকম করবে না। দিনের খিদমত নিয়ে যে উদ্দেশ্যে যেই কাজ করবে, ওরে আল্লাহ আছে। যারা হিরো হয় তাদের জন্য কোনো থাম্বনেলের প্রয়োজন নেই, তাদের জন্য অত বাড়াবাড়ি করার লেখার প্রয়োজন নেই, তাদের নামটাই যথেষ্ট। ইনশাল্লাহ ইবান্দার নামটা দিলে যথেষ্ট, কোনো প্রয়োজন নেই, কিচ্ছু লাগবে না। যার জন্য সোনামুখী, আল্লাহকে রাজি করার জন্য, দিনের উদ্দেশ্যে, দিনের খিদমতের জন্য যেই কাজগুলো করবে, ভিডিও ছাড়বে, যতজন শ্রবণ করবে, বক্তা শ্রোতা সবাই যতটা নেকি পাবে, তোমরা যে সারা জিন্দেগি যেটা থেকে যাবে ইসলামী প্রচার করছো, এর নেকি তোমরা মরে গেলেও কবরে পর্যন্ত পাবে। বুঝলে? সুবহানাল্লাহ বলেন। যদি সাচ্চা নিয়ত হয় তবে, আর না হলে তো সবই যাবে।
বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো যার কারণে এবার করলো কি, সবারই মূল্য নেই, ক্ষমতা নেই বলে যা ইচ্ছে তাই। এই আবিদ বান্দা চিন্তা করলো, আমি গরিব মানুষ, একাই কে আমার কথা শ্রবণ করবে, কাকে নিষেধ করব, কে আমার কথা শুনবে। উনি চিন্তায় পড়ে গেল। তারপরে ডিসিশন নিল, এক কাজ করা যাক, কাকে নিষেধ করতে যাব, কেউ শুনবে না, তার চাইতে ভালো গাছের গোড়াটাকে কেটে দিব, শিরক করা বন্ধ হয়ে যাবে। গাছের গোড়াটাকে কেটে দিব, যদি নিষেধ করি লোক কি এই করো না, পূজা করো না, ওই করো না, তো কে আমার কথা শুনবে, গুরুত্ব দেবে না। তার মানে গাছের গোড়াটাকে কেটে দিব, শিরক করা বন্ধ হয়ে যাবে। কাঁধে কুড়াল নিয়ে বুঝেছেন চললো একদম গাছ কাটতে। গাছ কাটতে চলে গেছে, আর সামনে দাঁড়িয়ে গেছে শয়তান। শয়তান দাঁড়িয়ে গেছে, এই কোথায় যাচ্ছ? বলে গাছ কাটতে। বলে কেন? বলে আচ্ছা তুমি বলো তো ভাই, আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর খাচ্ছি, আল্লাহর পড়ছি, আর আল্লাহকে বাদ দিয়ে এরা কেন এর ওর পূজা করে? এর লেগে মনের ভিতর রাগ হলো যে গাছটাকেই কেটে ফেলবো। শয়তান বলছে আমি যেতে দেব না। কিন্তু এই আবিদ বান্দা জানে না যে শয়তানটা মানুষ সেজে এসেছে, মানুষের ভেষ ধরে। এ বলছে আমি যেতে দিব না, আর আল্লাহর আবিদ বান্দা বলছে আমি যাব, কারো কথা শুনবো না। তখন শয়তান বলল, যদি তুমি গাছ কাটতে যাও তাহলে আমার সঙ্গে আগে কুস্তি করো, আমার সঙ্গে লড়াই করো। যদি তুমি জিততে পারো তাহলে গাছ কাটতে যাবে, আর যদি হেরে যাও তাহলে এখান থেকে বাড়ি ফেরত যাবে। বলে করো কুস্তি। শয়তানের সঙ্গে কি পারে? হ্যাঁ পারবে, যদি ঈমান আপনার মজবুত থাকে। শয়তান কেন, ওর বড় ভাই চলে এলেও কিছু করতে পারবে না, বুঝলেন? আল্লাহর আবিদ বান্দা রাজি হয়ে গেল, হ্যাঁ করো, লড়াই করো, কুস্তি আরম্ভ করো। কুস্তি আরম্ভ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার শয়তানকে করলো কি, জমিনে ফেলে দিয়েছে, আর আল্লাহওয়ালা বান্দা, আবিদ বান্দা ওর বুকের উপরে চেপে দাঁড়িয়ে গেছে। শয়তান বলছে মানবো না, আর একবার হোক। দ্বিতীয়বারও তাই হলো। শয়তান বলছে মানবো না, আর একবার করো, ফাইনাল। তৃতীয়বারও শয়তানকে জমিনে ফেলে দিয়েছে, আর ওর বুকের উপরে আল্লাহওয়ালা বান্দা দাঁড়িয়ে গেছে। তখন আবিদ বান্দা বলল, শোনো, আমি তো জিতে গেলাম, এবার তো গাছ কাটতে যাব। তখন শয়তান এবার ওকে ফুসলাতে আরম্ভ করলো। বলে দেখো ভাই, তুমি গরিব মানুষ, তোমার সংসার রয়েছে, বিবি বাচ্চা আছে, আজ যদি তোমার কিছু হয়ে যায় তোমার সংসার কে দেখবে ভাই? তোমার ছেলে মেয়েদের কে দেখবে? কেউ তো তোমার নেই। অন্য লোক হলে বলতাম না, তুমি আল্লাহর ইবাদত করো বলে তোমাকে বলছি, তোমাকে আমার খুবই ভালো লাগে। শয়তান পটাচ্ছে ওকে, বুঝলেন? তোমাকে খুবই ভালো লাগে, অন্যজন হলে বলতাম না, তুমি বলে বলছি তুমি এত ইবাদত করো, পরহেজগার বান্দা। বলছে আচ্ছা তুমি কি করো দিনের বেলায়? বলে দিনে কাট করি, কাট কাটি জঙ্গলে। বলছে রাত্রিতে? বলে রাত্রিতে তো আমি আল্লাহর ইবাদত করি। বলে আজ থেকে তুমি দিনেও ইবাদত করবে, রাত্রিতেও করবে। বলে তাহলে আমার সংসার চালাবে কে? শয়তান বলল, শোনো, আল্লাহ আমাকে বহু টাকা ধন দৌলত দিয়েছে, তোমাকে আজ থেকে কাজ করতে হবে না, তোমাকে আমার ভালো লেগেছে, এর জন্য তোমার ঘরে আমি প্রত্যেক দিন 2টো করে দিরহাম পৌঁছিয়ে দিব। একটা দিরহামে তোমার সংসার চলে যাবে, আর একটা দিরহাম তোমার রয়ে যাবে, ওটা দিয়ে অন্য কাজ করা যাবে। ই কিন্তু পটে গেল। সত্যি তোরে চিন্তা করলো, হ্যাঁ ঠিকই বলেছে, আজ থেকে আমাকে দিনের বেলা কাজও করতে হবে না, এবার সারা দিন রাত আল্লাহর ইবাদত করবো। বাস, আল্লাহর রসুল এটাই ভয় করেছিলেন, যে আমি ভয় করি না যে কিয়ামতের আগে আমার উম্মতেরা শিরকে মুবতেলা হবে, এরা শিরক করবে, এটা আমি অতটা ভয় করি না। সব থেকে বড় ভয় হলো যে আমার উম্মতেরা দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবে, দুনিয়ার মায়া জালে এরা চক্রান্তে পড়ে যাবে। আর আজ তাই হয়েছে, বাস্তব কথা। মুসলমানদের অবস্থা দেখুন, এই গ্রামে না হলে শুনলাম আমি 5টা মসজিদ নাকি, হ্যাঁ আমার মনে হয় একটা মসজিদে হয়তো লোক আটে না বলে 5টা করা হয়েছে। মানে প্রত্যেক মসজিদ হয়তো ভর্তি থাকে প্রত্যেক ওয়াক্তে নাকি? তা তো নয়। তাহলে অবস্থা চিন্তা করুন, দেশের এই তো পরিস্থিতি আমাদের। মুসলমান যুবকছেরা কাদেরকে বলবো? এদেরকে যারা দিনরাত মোবাইলে প্রেমে আর গেমে সময় কাটিয়ে দিল, যারা সাহারা আর মাহারা ইদিকা সেদিক করে সময় কাটাচ্ছে, এদেরকে বলে কোনো কাজ হবে? এই সমস্ত যুবকদেরকে কাকে ইসলামের কথা বলবো? এরা কি বুঝে? কানে ইয়ারফোন ভরে চললো রাস্তায়, এরা তো জানে না যে তোমার বাড়ি অবধি জালসা আনার জন্যে, মসজিদে আজান আনার জন্যে কত কষ্ট করতে হয়েছে, কত কুরবানি দিতে হয়েছে, এই খেয়াল তো এদের নেই। বাবার জিনিস পেয়ে গেছি, বাস, কোনো লড়াই যুদ্ধ রক্ত দিতে হয় না, বাবা মুসলমান ছিল, মুসলমান ঘরে জন্ম হয়ে গেছে, বাস নামকে বাস্তে মুসলিম হয়ে গেছি। এই তো আমাদের যুবকদের হাল।
মুসলমান ছেলেরা যাকে ফলো করার প্রয়োজন ছিল তাকেই ফলো করছে না, যাকে রোল মডেল বানানোর প্রয়োজন ছিল তাকেই জানলো না। মুসলমানের ছেলে দাড়ি রেখেছে, ফ্যান্সি করে দেখলাম খুব ভালো, নামাজ রোজা করো নাকি? না করি না। বলে তাহলে জুম্মা তো পড়ো? বলে না করি না। বলে তাহলে নবী সুন্নত মনে করে দাঁড়িয়ে রেখেছে? বলে তা জানি না, কিন্তু অস্ট্রেলিয়ার একটা ক্রিকেটার এরকম আমার খুব পছন্দ, ফেভারিট, ও এরকম দাঁড়িয়ে রেখেছে বলে আমিও রেখেছি, ওকে খুব ভালোবাসি। না চিন্তা করতে পেরেছে এই সমস্ত বিয়াদব বেঈমানদের কি অবস্থা হবে? কাদেরকে বলবে? অথচ মুসলমানের ছেলে যাকে রোল মডেল হিরো বানানোর দরকার তাকে বানাই না, দুনিয়া বিয়েদেরকে মোল্লাদেরকে হিরো বানিয়ে নিয়ে ব্যস্ত। বড় আফসোস লাগে, দুঃখ লাগে। আগেকার মানুষ দেখেছে, আমার শুনেছেন হয়তো আপনারা কথা, আগেকার মানুষ কোনো অন্যায় কাজ করলে, খারাপ কাজ করলে তাদের চুল কেটে দিত ওরকম ভাবে, লোকে দেখলে যেন বুঝতে পারতো যে এই বেটা কোনো জায়গায় ধরা পড়েছিল খারাপ কাজ করতে গিয়ে, এরই জন্য ওর চুল কেটে দিয়েছে এরকম ভাবে। আর এখনকার ছেলে পেলে দেখেছেন ওরকম ভাবেই চুল কাটছে, বলছে ওটাই স্টাইল। হ্যাঁ, আমাদের জামা কাপড় ছিঁড়ে গেলে লজ্জায় আমরা বেরোই না গো। মান সম্মান, যাদের লজ্জা নেই তাদের কোনো যায় আসে না, কিন্তু বাইচান্স যদি আমার একটু জামা যদি ছিঁড়ে যায় এই জায়গায় বা কোনো জায়গায়, আমি তো লজ্জা এখানে দাঁড়াতেই পারবো না, বসতেই পারবো না, কি করে ঢাকবো কাপড় দিয়ে, এই দিয়ে ওই চিন্তা করবো। হ্যাঁ, আর এখনকার ছেলে পেলে দেখেছেন যত ছেঁড়া তত স্টাইল। আপনাদের এদিকে নাই কিন্তু, কিন্তু আমাদের দিকে আছে, বুঝলেন? যত ছেঁড়া তত স্টাইল, জামার চারিদিক থেকে ফাটা ফুটো, যে দিক দিয়ে পাচ্ছে, এখানে ছোটো এখানে ছাটা, এখানে ফুটো ওখানে ফাটা, রাস্তায় চলছে তো মনে হচ্ছে রাম পাঠা। জিজ্ঞেস করছে হবে তোর জামা কেন ফাটা? বলে হুজুর বুঝবেন না, এটাই হলো স্টাইল, নতুন যুগ, স্টাইলের যুগ। যত দিন যাচ্ছে মানুষ তত বেয়াদব হয়ে যাচ্ছে, আর এরা বলছে আমরা নতুন স্টাইল শুরু করছি। এরই জন্যই তো বলে দাড়ি মুন্ডবায়ে মুछ उड़ाए औरत जैसी शक्ल बनाए तुम्हें क्या हो गया है, तुम्हें क्या हो गया है, राज शरीयत तुमको नभाए और की चलन निभाए तुम्हें क्या हो गया है, तुम्हें क्या हो गया है। যাকে রোল মডেল বানানোর দরকার ছিল আমরা তাকেই বানালাম না, যাকে জানার প্রয়োজন ছিল আমরা তাকেই জানলাম না, যাকে চেনার প্রয়োজন ছিল আমরা তাকেই চিনলাম না। দুনিয়ার রং লেলিয়াতে আমরা ব্যস্ত রয়ে গেলাম, তাদেরকে কি ইসলামের কথা বলবো? এরই জন্যই মুসলমান যত দিন যাচ্ছে তত অবনতি হচ্ছে। যত দিন যাচ্ছে তত মুসলিমদের অবস্থা খারাপ হচ্ছে। কারণ হলো একটাই, এরা শুধু নামধারী মুসলমান হয়েছে, কাজের কিছু নয়, কাজের কিছু নয়। আমরা যেমন নাম রেখেছি অনেক, আপনাদের এখানে 4 ঘাট আছে নাকি? আমি ভাবলাম হয়তো নদী টদী আছে, হয়তো ঘাট আছে, কোনো জায়গায় ঘাট পেরোতে হবে, তো ঘাট তো নেই, শুধু 4 ঘাট, মানে শুধু নামেই চলছে। ফুল বাগান কিন্তু একটাও ফুল নেই, নাম কলা বাগান কিন্তু 2টো কলার গাছ আছে শুধু, আর কলা গাছ নেই। তেমনি আমরা নামের মুসলমান, চোখে দেখতে পাই না, নাম নজর আলী, ভালো কথা কাউকে কোনোদিন বলে না, নাম আদর আলী। যার বাবা কোনোদিন সোনা চোখে দেখেনি তার নাম সোনালী, যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী, যার গায়ের গন্ধে পাশে বসে 1 মিনিট কেউ থাকতে পারে না তার নাম আতর আলী, রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না তার নাম বাহাদুর আলী। বুঝলেন? শুধু নামকে বাঁচতে মুসলিম, গো মাংস খাই আর মধ্যে মাঝে জুম্মা মিসকল মারতে যায়, এটাই তো আমরা মুসলিম ভাই। কিন্তু কেমন মুসলমান তারা ছিল চিন্তা করুন। আমরা দুনিয়ার রং লেলিয়াই তো ব্যস্ত। শুধু ছেলেদেরকে বললে হবে না, ভাবছেন যে ছেলেরা দোষী, তা নয়, ওরাও যেমন দোষী তেমনি মেয়েরা। এখানে মানে মেয়েরা নাই না, মা বোনেরা নাই নাকি? আছে পর্দাতে, ওহো পর্দা, সালা গোটা রাস্তা উদম হয়ে বেড়াচ্ছে আর জালসা তলায় পর্দা। হ্যাঁ, মেলাতে দোকানে মাখানে সব জায়গায় উদম হয়ে বেড়াচ্ছে, লোককে দেখিয়ে বেড়াচ্ছে, আর জালসার সময় শুধু পর্দা। মানে মৌলবীরাদের ভাসুরা শ্বশুর হয়, এদেরকেই দেখাতে হয় না, বাকি সবকে দেখাতে হয়। রাস্তার ধারে স্নান করছে গো টিউবওয়েল নিয়ে, আর লোককে দেখেছে, দেখ তো কে আসছে, বলে মা ওই পাড়ার হালিম মাস্টার। বলে ও হালিম মাস্টার, ওই কুতুব চাচার বেটা, ও ঠিক আসুক। আবার দেখতো আর একজন কে আসছে, শব্দ শোনা যায়, বলে মা ওই পাড়ার লোকমান চাচা। বলে ও সেরাজুলের বাপ, আসুক গো, অসুবিধে নেই। আর একবার দেখতো গলার শব্দ দিচ্ছে কে, বলছে মা মৌলবি সাহেব আসছে, সঙ্গে সঙ্গে পুকুরে ঝাঁপ দিচ্ছে। তখন পর্দা করছে। হাইরে হাইরে, মানে মৌলানায় ভাসুরা শ্বশুর হয়।
আর বাকি দেশের লোক সব ওদের দেওয়ার হচ্ছে, বুঝলেন তো? এর জন্যই কোনো ব্যাপার নেই, মানে মৌলানাদেরকে সঙ্গে পর্দা। আবার কতজন বলে কেমন মৌলানা যে রাস্তা দিয়ে যাচ্ছে তো একটু গলার শব্দও করে না, মেয়ে ছেলে কেমন অবস্থায় থাকবে না থাকবে। কেন মৌলানা বেরোনোর টাইমে কি মাইক নিয়ে বেরোবে নাকি? সরে যাও গো, সাবধান হও, এখন মৌলভী সাহেব রাস্তায় বেরোচ্ছে, তোর হুঁশ নেই তোকে কেমন অবস্থায় থাকতে হয় না হয়? হ্যাঁ, এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। কি বলবো, এই তো হচ্ছে আমাদের বুঝেছেন। রাস্তায় চললে মা বোনদের বুঝতেই পারবেন না যে সেলিম ভাই যাচ্ছে না সেলিমা বুবু যাচ্ছে। এদের এমন অবস্থা সব জায়গায় লাই, সদ আসল জায়গায়। আমার মনে পড়ে গো, জানেন 27 তারাবির দিনে, বহুত পুরাতন কথা, রমজান মাসে 27 তারাবির দিনে, খতম তারাবির দিনে ও আমাদের এদিকে অন্যান্য দিকে কি হয় জানে তো, সেদিকে খতম বক্সায়, খতম টতম পড়া হলে পরে বক্সানো হয়। তো জানালা দিয়ে এমনি করে মুখ ঢেকে 100 টাকার নোট দিচ্ছে, হুজুর একটু খতমটা বক্সিয়ে দিন আমার শাশুড়ির নামে। আমি দেখলাম এদিকের মা বোনেরা ভালো, পর্দাশীল নারী, খুব ভালো। বাবা, পরের দিন সকালবেলায় ওই মেয়ে রাস্তার ধারে চুলের মুঠি ধরে ননদের সঙ্গে ঝগড়া করছে। এবার কি করে জানবো কে কে? তো পাশে মসজিদে দেখবো রমজান মাসে মৌলভী সাহেবের কাছে একটা মাসের জন্য পুরো বহুত কাস্টমার থাকে, কারগিলের মতন ভিড় লাগায়। আর যেমন ঈদের চাঁদ উঠে যাবে সব হাওয়া, যে কয়জন থাকে ওরাই থাকে। হ্যাঁ, আর এদেরকে পাত্তা পাওয়া যাবে না। আবার সে 1 মাস পর, আবার 11 মাস পর আসবে। তো এরকম। তো পাশে ছেলেরা মুয়াজ্জিন আছে, রাস্তা দিয়ে যাচ্ছে, বলে হুজুর ওই যে মেয়েটা ঝগড়া করছে না, উদুম হয়ে, মানে চুলের মুঠি ধরে ননদের, চিনতে পারছেন কে? বললাম কি করে বুঝবো, আমরা বিদেশি মানুষ, কেউ কি করে বুঝবো? বলে কালকে রাত্রেবেলায় বোরখা পরে যে আপনাকে 100 টাকা দিল না, ওই মাল। বুঝেছেন? এই তো হচ্ছে আমাদের অবস্থা। হায় রে পর্দা, পর্দা তো লয় গোপাল জর্দা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের পর্দা। কিন্তু যেখানে পর্দার প্রয়োজন সেখানে নয়, শুধু জালসা তলাতেই পর্দা। পর্দা সব জায়গায় করতে হবে, বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার। কিন্তু কারে বলবো, কারে শোনাবো? দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার রং তামাশায় পড়ে আমরা সবই ভুলে গেলাম। এবার করলোটা কি? আর এরই কারণেই আমার নবী বলেছিলেন, শোনো, আমি ভয় করি না আমার উম্মতেরা যে শিরকে মুক্তেলা হবে। এরা দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবে, এরা দুনিয়ার টাকা পয়সার লোভে পড়ে যাবে। তাই এবার করলো কি? আবিদ বান্দা যেমন শয়তান বলল 2 দিরহাম দিয়ে দিব, তুমি ফেরত চলে যাও, সঙ্গে সঙ্গে কিন্তু মেনে নিল। এখান থেকে বলছিলাম নাকি, মেনে নিল। এবার করলোটা কি? বাড়ি ফেরত চলে গেছে। একদিন হয়ে গেল, একদিন পয়সা পেয়েছে, দ্বিতীয় দিন চিচিং ফাঁক আর নেই। শয়তানের ওয়াদা কি সত্য হয়? কখনোই নয়। অথচ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় না। কিন্তু মানুষ আল্লাহর ওয়াদার পিছনে ছুটে না বাড়িয়ে মোল্লার ওয়াদার পিছনে দৌড়ে বেড়ায়। এবার করলোটা কি? যখন এবার 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, পয়সা আর পেল না। এবার রাগান্বিত হয়ে আবিদ বান্দা আবার কাঁধে কুড়াল নিয়ে চললো গাছ কাটতে। যার কারো কথা শুনবো না, গাছটাকে কেটেই ফেলবো। যেমন গাছ কাটতে যাবে, আবার শয়তান সামনে দাঁড়িয়ে গেছে। বলে কি ব্যাপার, কোথায় যাচ্ছ? বলে সরে যাও, গাছ কাটতে যাচ্ছি। বলে কেন? বলে আজকে কারো কথা শুনবো না। আর এই শয়তান বলছে আমি যেতে দেব না, আজকে কারো কথা শুনবো না। শয়তান বলছে যেতে দেব না। তখন আবিদ বান্দা বলছে শোনো, আমি কারো কথা শুনবো না, গাছটাকে কেটেই ফেলবো। তখন শয়তান বলে উঠলো ঠিক আছে, তুমি গাছ কাটবে কাটো, কিন্তু আবার কিন্তু আমার সঙ্গে কুস্তি করতে হবে, লড়াই করতে হবে। যদি জিতে যাও তাহলে গাছ কাটবে, আর যদি হেরে যাও বাড়ি ফেরত যেতে হবে। এই আবিদ বান্দা বলছে কোনো ব্যাপার নেই, করো কুস্তি। যেহেতু 3 দিন আগে তো কুস্তি হয়েছে, আমি তো জিতেছি, কর কুস্তি, আবার কর, কোনো ব্যাপার নেই, কিন্তু গাছ আজ কেটেই ফেলবে। বলে ঠিক আছে। দুজনের মিলে লড়াই আরম্ভ হয়ে গেল, কুস্তি আরম্ভ হয়ে গেল। আজ কিন্তু বাজি বদলে গেছে, পাল্টে গেছে। দেশের পরিস্থিতি এই যে অবস্থা, মুসলিমদের ওদিকে লক্ষ্য রেখে কথাগুলো শুনেন, শ্রবণ করবেন কি বলতে চাইছি। আজ কিন্তু বাজি উল্টে গেল, বদলে গেল। কেমন? 3 দিন আগে যুদ্ধ কুস্তি হয়েছিল, আজকে 3 দিন পর ওই 2জন বান্দা আবার কুস্তি আরম্ভ করেছে। আজ কিন্তু উল্টো হয়ে গেল। আজকে কুস্তি করতে করতে আল্লাহওয়ালা বান্দা জমিনে পড়ে গেছে, ওর বুকের উপরে শয়তান দাঁড়িয়ে গেছে। এ বলছে আর একবার করো। দ্বিতীয়বার তাই হলো। তৃতীয়বার, 3 বারের সময় শয়তান জমিনে, শয়তানকে উপরে রেখে দিয়েছে। আল্লাহওয়ালা আবিদ বান্দা জমিনে পড়ে গেল, ওর বুকের উপরে শয়তান দাঁড়িয়ে গেছে। তখন এবার শয়তান বলছে শোনো, আমি তো এবার
এবার জিতলাম, তুমি তো আর গাছ কাটতে যেতে পারবে না। আল্লাহওয়ালা বান্দা অঝর নয়নে কান্না করতে আরম্ভ করলো। বলে কান্না করছো কেন? বলে আমি বুঝতে পারলাম না, 3 দিন আগে তোমার সঙ্গে আমি কুস্তি করলাম, তিনবার তোমাকে জমিনে ফেলেছি আছাড় মেরে, আজ কেন তোমার কাছে 3বার হেরে গেলাম? কেন হেরে গেলাম? আমার কি শক্তি কমে গেল? আমার কি জোর কমে গেছে? ক্ষমতা কমে গেছে? কি হয়েছে আমার? আমি কিছু বুঝতে পারলাম না। 3 দিন আগে 3বার ফেলেছি, আজ কেন 3বার আমি হেরে গেলাম? একবারও কেন জিততে পারলাম না? শয়তান তখন বলছে, শোনো, আমাকে কি চেনো? বলে না। বলে আমি হলাম মিস্টার ইবলিস, আমি হলাম শয়তান। তাই নাকি? বললে হ্যাঁ। বলছে ব্যাপার কি? বলছে শোনো, তুমি কান্না করো না, সেদিন তুমি যেমন ছিলে আজও তেমন রয়েছ, তোমার শক্তি সেদিন যেমন ছিল আজকেও তেমন রয়েছে, তোমার শক্তির হেরফের হয় নাই, ক্ষমতার হেরফের হয় নাই, সেদিন যেমন ছিলে আজও ওরকম রয়েছ, সেদিন যা ছিলে আজকেও সেরকম রয়েছ, কোনো পরিবর্তন হয়নি। কিন্তু পরিবর্তন হয়েছে একটা জিনিসের, সেদিন তোমার ঈমান মজবুত ছিল আর আজ তোমার ঈমান কমজোর হয়ে গেছে। বলে কেমন করে? আমি কি কোনো শিরক করতে লাগলাম নাকি? কোনো বেদাতের মধ্যে পড়ে গেছিলাম নাকি? না আমি ইবাদত কম করলাম? কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার ঈমান কমজোরি হলো কি করে? বলছে সারাও, প্রথম দিন তুমি গাছ কাটতে এসেছিলে, ঈমান তোমার মজবুত ছিল, আল্লাহ সহায় দিয়েছিল বলে তুমি জয়ী হয়েছিলে। আজ তোমার ঈমান কমজোরি হয়েছে, তাই আমি তোমার কাছে জয়ী হয়ে গেলাম। বলে কেমন করে? বলে তুমি চিন্তা করে দেখো, প্রথম দিন গাছ কাটতে এসেছিলে কিসের জন্যে? আল্লাহকে খুশি করার জন্যে, যা আল্লাহর জমিনে থাকছি, খাচ্ছি, পড়ছি, আর আল্লাহকে বাদ দিয়ে এরা মোল্লার পূজা করছে, গাছের পুজো করছে, এই বলে বিনা স্বার্থে আল্লাহকে খুশি করার জন্যে তুমি গাছ কাটতে এসেছিলে। আল্লাহ তোর ভরসা ছিল, আল্লাহ তোমার সহায় ছিল, তোমার ঈমান মজবুত ছিল, তাই আল্লাহ তোমাকে সহায় দিয়েছিল বলে তুমি জয়ী হয়েছিলে, আমি হেরে গেছিলাম। আর আজকে তুমি এসেছো গাছ কাটতে আল্লাহকে খুশি করার জন্যে নয়, পয়সা পাওনি বলে। একদিন তোমার বাড়িতে দিয়েছি, তারপরে 3 দিন পাও নাই, এই রাগে গাছ কাটতে এসেছো। সেদিন ঈমান মজবুত ছিল তাই তুমি জয়ী ছিলে, আজ ঈমান কমজোরি হয়েছে তাই আজ তুমি হেরে গেলে। দুনিয়ার মানুষ হলো, যদি ঈমান তোমার মজবুত থাকে, পৃথিবীর কোনো বান্দা তোমাকে কেউ নড়াতে পারবে না। আর যদি ঈমান কমজোরি থাকে, সবাই তোমার উপর হাসবে। এবার করলোটা কি? এবার বয়স্ক সাহাবী, উনি গভর্নর হাউসে ভাষণ দিচ্ছেন যে আজ থেকে আমার কথা শোনো, অমান্য করলে কেউ জিন্দা বাড়ি ফেরত যাবে না। আর এরা মুচকি মুচকি হাসছে ডাকাতেরা। এটাই ছিল মূল লাইন মনে হয়। বলবো না ছেড়ে দেবো? বলবো তো। কারা কারা শুনবেন না হাত উঠান। ওহো, এক একজনে ওরকম জোশে পড়ে হুঁশ খেয়ে দেয়। হ্যাঁ, এরকম হয়ে যায়, সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফান আল্লাহ বলে দেয়। অনেক জায়গায় এরকম হয় তো। জি জি জি, হ্যাঁ, তো একটু মনোযোগ সহকারে শুনবেন সোনামুখী ভাই আমার। হ্যাঁ, খুব সুন্দর কথা আপনাদেরকে বলবো। আসল কথা হচ্ছে কি, কিছু কিছু জিনিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু পরিবেশের দিক দিয়ে লক্ষ্য রাখি। আমরা হচ্ছি অলরাউন্ডার ম্যান। দেখবেন বিভিন্ন জায়গায় একে অলরাউন্ডার বক্তা বলা হয়। কেন জানেন তো? কোন জায়গায় কি পরিশ্রম লাগবে সেটা আমি ভালো করে জানি, আপনাদেরকে বলতে হবে না, বুঝেছেন? বিয়ের বাড়িতে মরার কাঁদন কাঁদলে হয় না, আর মরার বাড়িতে বিয়ের গীত গাইলে হয় না। যেখানে যেই জিনিস প্রয়োজন পড়বে, যখন যেটা দরকার পড়বে, তখন সেই জিনিসটা দিতে হবে। হ্যাঁ, আপনার থেকে আমাদের ভালো লক্ষ্য রয়েছে। আমরা এই ওই বক্তা নয় যে চোখ বন্ধ করে বলেই দিলাম, মা খালারা শোনো, বোনেরা শোনো, লোক থাকলো না থাকলো, কে কি বুঝলো সব কিনে নেয়। কিন্তু না, আমি শ্রোতা যেমন চাইছে সেরকম বক্তব্য রাখি। ইদিক সিদিক করলে তো পালাবে সব। এই জন্য সবারই মুই দেখে, শুধু নিজের দিকটা দেখলে হয় না, যে আমি শুধু নিজের মন মতন বলে দিলাম হয়ে গেল, তা নয়। এটাও লক্ষ্য রাখতে হবে যে এটা অ্যাকসেপ্ট করছে কিনা, চলবে কিনা, সেদিকেও বজায় রাখতে হয়, বুঝেছেন তো? শুধু যে কোনো একটা নিজের মন মতন বললাম ওটা হবে না। তো যাই হোক, আপনারা অসুবিধা হয় না তো? বুঝতে পারছেন বাবজি?
হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এখন উঠাচ্ছেন না, দাঁড়ান, আর কিছুদিন পরে ইলেকশনের পরে খুব জোরে জোরে বলবেন ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ। বডি পাকিস্তানের মাথা কারগিল। এখন আবার কতজন নতুন নতুন স্টাইল শুরু করে, বলে জাকির সাহেব তোমরা বলো আমিরবাদ, যদি করো প্রতিবাদ ভর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ। বুঝলেন তো? তো যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। একবার হাত উঠিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ মাশাআল্লাহ, কে দোলছে মাতর কে দোলাই নূরেরই বেশে, কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে, আসছে দেখো বসুন্ধরা আকাশের সীমানায়, বিশ্ব নবী ধরাই এলো মরুর সাহারায়। দুনিয়াতে চারিদিকে আর কে জগতে আছে, কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে, দোলছে মাতর কে দোলাই নূরেরই বেশে, কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে। আমার সাহাবী করলোটা কি, নবীর প্যারা আশিক, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিলেন আজকের পর থেকে রাত্রে বেলায় বাড়ির বাইরে কেউ বেরোবে না, আর যদি বাড়ির বাইরে বেরো কেউ জিন্দা বাড়ি ফেরত যেতে পারবে না। বলে দিলেন। সবাই যে যার ঘর চলে গেল। একটা ছেলে দাঁড়িয়ে আছে চুপ করে এক সাইডে কর্নারে, বলে বাবা তোমার কি বাড়ি ঘর নেই? বলে আছে হুজুর। বলে তাহলে দাঁড়িয়ে রইলে কেন? বলে হুজুর আর বলবেন না, আমি দাঁড়িয়ে রইলাম একটা কারণে। বলে কি কারণ? বললে শোনো, আমি একটা কারণে দাঁড়িয়ে রইলাম, যে আমি কোনোদিন নবীকে দর্শন করিনি, আমার নসিবে নবী দেখার হয়নি, আমার নসিবে নবীর দিদার জোটে নাই। তাই আমি শুনেছি আপনি নবীর সাহাবী, নবীকে আপনি দেখেছেন, নবীর চোখ আপনার চোখে পড়েছে, আপনার চোখ নবীর চক্ষু মুবারাকে পড়েছে। তাই আমি চিন্তা করলাম যেই আপনার চোখে আমার নবীর দৃষ্টি পড়েছে, আমি সেই চোখকে তাকিয়ে দেখছি, আপনার চক্ষু দিদার করছি, আমার নবী দেখার আশা পূরণ হচ্ছে। সুবহানাল্লাহ বলে। এই লেগে আমি হুজুর শুধু দাঁড়িয়ে আছি। বললে শোনো। বলে বলেন হুজুর। বলে এক কাজ করো, বাড়ি যাওয়ার পথে এক কাজ করবে। বলে বলেন। একটা চিঠি লিখলেন, চিঠিটা লিখার পরে বাচ্চা ছেলের হাতে দিলেন। বলে এক কাজ করো, বাড়ি যাওয়ার পথে ওই যাওয়ার পথে রাস্তাতে যে জঙ্গল রয়েছে, ওই জঙ্গলে তুমি যে কোনো গাছের একটা ডালে এটা টাঙিয়ে দিবে, তারপর বাড়ি চলে যাবে, আর ঘুরেও তাকাবে না। বলে ঠিক আছে হুজুর তাই হবে। এবার করলোটা কি, বাচ্চা ছেলে ইনি চিঠিটাকে নিয়ে ওই জঙ্গলের গাছে টাঙিয়ে দিল। কারণ বাচ্চা হলে হবে কি, ইমানের দিকে সাচ্চা রয়েছে, বুঝেছেন? ইমানের দিকে সাচ্চা রয়েছে, মজবুত রয়েছে, বেয়াদব নয়। বা আদব বা নাসিব, বেয়াদব বদনাসিব, বুঝলেন? আদব রয়েছে। উনি চিঠিটা দিলেন আর বললে গাছে টাঙিয়ে দিবে, ঘুরিয়ে আর প্রশ্ন করলে না কোন গাছে, কেন দিব, গাছে কেন দিব, কে খেয়ে নিবে, পেড়ে নিবে, কোনো কিছু নাই। আর আমাদের মানুষ শুধু প্রশ্ন করতেই ব্যস্ত। আমাদেরকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলেন তো জাকির সাহেব, মুসা নবীর নানির নাম কি? আরে তোর বাবার নানির নাম কি আগে তুই বলতো দেখি। তুই নিজের বাবার নানির নাম জানিস না, তো মুসা নবীর নানির নাম জেনে তুই কি করবি রে? তোর বিয়েতে লাগবে না, তোর তাবিজে লাগবে না, জানাজায় লাগবে, বল কি প্রয়োজন তো? যেগুলো জানার প্রয়োজন সেগুলো নাই, উল্টো পাল্টা জিনিস নিয়ে ব্যস্ত। বলেন তো হুজুর, নবী নূরের তৈরি না মাটির তৈরি? বলে তোর সূরা ইখলাস মুখস্থ আছে, কলমা জানিস, সূরা ফাতিহা ভালোভাবে পড়তে পারিস না, পেশাব ফিরে পানি নেই না, আর ও জিজ্ঞেস করছে নবী নূরের তৈরি না মাটির তৈরি? ফালতু কথা। আরে নূরের হোক মাটির হোক, তোর জানার কি প্রয়োজন? এটা বড় বড় গবেষকরা রয়েছে, তারা বুঝে নিবে। তোর কি প্রয়োজন? আল্লাহ আল্লাহ রসুলের ফরমা বরদারি কর, তাহলেই যথেষ্ট। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রসুল যেটা দিয়েছেন সেটা সাদরে গ্রহণ কর, আর যেটা নিষেধ করেছে সেটা থেকে বিরত থাক, দূরে থাক। উল্টো পাল্টা না জেনে না শুনে খালি বিভিন্ন রকম প্রশ্ন। বলে হুজুর দেখছিলাম মাওলানাদেরকে চেক করছিলাম যে আলেমদের বুদ্ধি আছে কিনা, আলিমদের বুদ্ধি আছে কিনা, এরই জন্য জিজ্ঞাসা করছিলাম। এরই লেগে বলে যে বেশি মৌলানার পিছনে লেগো না, মৌলানা যখন আর বাংলায় পারবে না তখন আরবিতে ঝাড়বে, এটা জেনে রাখো। তো কি আর বলবো, মানুষ এরকম উল্টো পাল্টা প্রশ্ন করে। তাই এবার
করলো কি? কোনো কথা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলো না, সোজা চলে গিয়ে গাছে টাঙিয়ে দিয়ে আপন ঘরে প্রবেশ করলো। এবার সকাল হয়ে গেছে, ফজরের আজান দিয়ে দিল। বাড়ির বাইরে যখন বের হচ্ছে, রাস্তায় আর পা বাড়ানো যাচ্ছে না, যেদিকেই যাচ্ছে সেদিকেই শুধু রক্তে লেলিহান হয়ে আছে, শুধু রক্ত বইতে আছে, চারিদিকে শুধু লাশ আর লাশ। কোনো বজির মাথা একদিকে রয়েছে, কাউরির পা একদিকে পড়ে রয়েছে, কাউরির গর্দান একদিকে রয়েছে, চারিদিকে হাহাকার রই রই কাণ্ড রইল। এরা সবাই কিন্তু আতঙ্কিত হয়ে গেল, অবাক হয়ে গেল। সবাই মিলে গভর্নর হাউসে হাজির হয়ে বলছে, হুজুর, ইয়া আমিরাল মুমিনিন, হুজুর আমাদেরকে বাঁচান। বলে কি হয়েছে, এত ঘাবড়াচ্ছ কেন? বলে আর বলবেন না হুজুর, অঘটন ঘটে গেছে, দেশে হামলা হয়ে গেছে। বলে কি হইল বলো? বলে বাড়ি থেকে রাস্তায় পা বাড়ানো যাচ্ছে না, যেদিকেই যাচ্ছি শুধু রক্ত আর রক্ত বইতে আছে, শুধু লাশ আর লাশ পড়ে রয়েছে। আমাদের দেশে মনে হয় কেউ হামলা করে দিয়েছে, আমরা আতঙ্কিত হয়ে গেছি হুজুর, আপনি আমাদেরকে রক্ষা করুন। তখন গভর্নর হাউসের সাহাবী বলছে, শোনো, আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমার কথা কেউ অমান্য করবে না, রাত্রিবেলায় বাড়ির বাইরে কেউ বেরোবে না। বলে হুজুর তাহলে আপনি মেরেছেন নাকি? বলে হুজুর তাহলে আপনি এদেরকে কতল করেছেন নাকি? বলে না। বলে তাহলে কে করলো? বোঝান আমাদেরকে, এরকম দৃশ্য কোনোদিন হয়নি, আজ কেন দেখতে হলো? আপনাকে বলতে হবে। বলছে বাবা শোনো, এটা আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো কৃতিত্ব নেই। বলে তাহলে এতগুলো মানুষকে মারলোটাকে? বলছে তাহলে শোনো, তোমরা সবাই বাড়ি চলে গেছিলে, আমি একটা হরিণ একটা বাচ্চাকে বলেছিলাম, একটা চিঠি লিখে বাচ্চাকে বলেছিলাম জঙ্গলের যে কোনো একটা গাছে টাঙিয়ে দিতে, ছেলেটা গাছে টাঙিয়ে দিয়েছিল। তোমরা কি জানো ওই চিঠিটা কাকে লিখেছিলাম? বলে কাকে? বলে ওই চিঠি কোনো মোল্লাকে লিখি নাই, ওটা জঙ্গলের হিংস্র প্রাণীর উদ্দেশ্যে লিখেছিলাম। আর এটা বলেছিলাম, ওরে শোন, আমি হলাম নবীর গোলাম, আমি হলাম নবীর উম্মত, তোরা একটা কথা জেনে রাখ, এতদিন যা হওয়ার হয়েছে আমি দেশে থাকাকালীন আমার দেশে যেন কোনো আর অঘটন না ঘটে। এক কাজ করবি, আমার দেশে থাকাকালীন যদি কেউ চুরি চামারি ডাকাতি করতে বাড়ির বাইরে বেরোয়, এদের তোরা বদলা নিবি, এরা যেন কেউ আমার কথা অমান্য করে। যারা বাড়ির বাইরে বেরোবে তাদের কাউকে জিন্দা বাড়ি ফেরত যেতে দিবি না, এই বলেছিলাম বাবা, তাছাড়া আমার কোনো কাজ নেই। তোমরা কি কোরআন পড়নি? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা হেদায়েতের মধ্যে থাকলো তারাই প্রকৃত কামিয়াবি হলো, যারা আল্লাহর গোলাম হলো সারা জগৎ তাদের গোলাম হলো। তাই ওদেরকে মারার জন্যে আমার কোনো ক্ষমতা নেই, আমাকে লাগে নাই, আমি শুধু হুকুম করেছি জঙ্গলের পশুকে, আমার বদলা পশুরা নিয়ে নিয়েছে। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, তোমরা শুধু আমার গোলাম হয়ে যাও, সারা জগৎকে তোমাদের গোলাম বানিয়ে দেব। তোমরা শুধু আমার গোলাম হও। কিন্তু এরই জন্য তো গন্ডগোল। আজকে কেন প্রবলেম? বাবা বলছে হুজুর একটু বাবা মার অধিকার নিয়ে ওয়াজ করবেন, ছেলে আমার কথা শোনে না। স্বামী বলছে বউ আমার কন্ট্রোলে থাকে না। আবার কোনো শিক্ষক বলছে ছাত্ররা আমার কথা শোনে না। সবারই একই প্রবলেম, কেউ কাউকে মানছে না। কারো বউ কন্ট্রোলে থাকে না, কোনো ছেলে মেয়ে কথা শ্রবণ করে না, কেউ নিজের বাবা মার কথা মোতাবিক চলে না। এর মূল কারণ হলো একটাই, আমি তো আমার মালিককে মানি না, তো আমাকে কে মানবে বলো? আমি যেদিন আমার মালিকের লাগাম ছাড়া হয়েছি, সন্তান আমার লাগাম ছাড়া হয়েছে, আমি নবীর সুন্নতের আইনের বরখেলাপ করি, আমি নবীর কন্ট্রোলের মধ্যে থাকি না, তো বউ কি করে আমার কন্ট্রোলে থাকবে? আমি যদি আল্লাহর গোলাম হয়ে যাই, সবাই
সবাই আমার গোলামি করবে, বুঝলেন? কিন্তু ওটাই তো, আমরা তো শুধু নামকে বাস্তে হয়ে গেছে মুসলমান, কিন্তু এখনো পর্যন্ত বুঝলাম না যে হেদায়াত কি জিনিস আর হেদায়াত কাকে বলে। শুধু ভাবছি মনি মুরগির খেলা, মুসলমান ধন দৌলত টাকা পয়সা হয়ে গেল মানে কামিয়াব হয়ে গেলাম। না বান্দা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামিতে আত্মসমর্পণ না করতে পারবেন প্রকৃত কামিয়াব মুসলমান কখনো হতে পারবেন না। বলুন, আগে বলবো, স্টার্ট করব, শুরু করব তো বলা যাক। কারণ ব্যাপারটা হচ্ছে আমাকে মধ্যে মধ্যে জিজ্ঞেস করতে হচ্ছে, মানে আপনাদের এলাকার ভাষা, মানে আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা এই একটু মধ্যে মধ্যে ডাউট হচ্ছে। অনেক জায়গায় এরকম হয়, মানে আপনারা চুপচাপ বসে আছেন তো, এক এক সময় কিছু বলছেন না, বলে কি মনে এক এক সময় ডাউট হয়। এরকম বহু জায়গায় হয়েছে, বানারসে মনে হয়, বুঝেছেন। আধা ঘন্টা ধরে বক্তব্য রাখছি, কোনো रिएक्शन नहीं। शेष पर्यंत सभापति के बोलते हजरत ये लोग क्या समझते हैं? बोले हजरत यहाँ पर तो ज़्यादा भोजपुरी, ये जो आदमी बैठे हुए हैं यहाँ पर, ये लोग ज़्यादा भोजपुरी समझते हैं। तो मेरा बेसी भोजपुरी बुझे था। बोला मुझे तो पहले बता देना चाहिए था, मैं आधा घंटा मेरा वक्त बर्बाद किया, आधा घंटा फालतू चले गए, शुद्ध शुद्ध आगे ही बोलले हो तो वही टॉपिक के कथा बोलता हूँ, वही भाषाएं। तो ना हुजूर आप जो बोलते हैं मज़ा आता है, इसलिए कुछ नहीं बोलता हूँ। বুঝলেন তো, এরকম যেন না হয় সোনামুখী, মধ্যে মাঝে কথাবার্তা বলবেন, তবেই তো ভালো লাগবে। হ্যাঁ, তাই বলে বাংলাদেশের মতন আবার উল্টো পাল্টা মানে তালে বেতাল হয়ে যেন না। ওরা আবার কথা বলে ঠিকই, কিন্তু কোন জায়গায় কি বলতে হয় তা জানে না। বক্তারাও আনাড়ি আর শ্রোতারাও সেরকম, যে যেমন তার কুটুম তেমন। বক্তা বলছে আপনাদের এখানে আস্তে আস্তে একটা কুকুর আমার গাড়িতে মুতে দিল, বলুন ঠিক কিনা? পাবলিক বলছে ঠিক। তবে তুই দেখেছিলিস? হ্যাঁ, পাবলিক বলছে ঠিক। আবার বক্তা বলছে কোরআন মাজিদের মধ্যে আছে আবাশশিরিল্লাযিনা আমানু, বলুন ঠিক না বে ঠিক? হবে পাবলিক কি জানে? তুই বলবি, বক্তা তোকে এনেছে, তুই বলবি, পাবলিককে কেন জিজ্ঞেস করছিস? উল্টো পাল্টা। আর পাবলিক বলছে ঠিক ঠিক, সবই ঠিক হলি। তো এই জন্য বলছি ওরকম নয়, আপনাদেরকে আমিও উল্টো পাল্টা কথা জিজ্ঞেস করবো না, যেটা জানার প্রয়োজন জিজ্ঞেস করা সেটাই জিজ্ঞেস করবো, উল্টো পাল্টা তা নয়, বলবো না আপনাদেরকে, বুঝেছেন? কারণ আমি যদি কিছু কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোও সঠিকভাবে করতে হয়। আপনাদেরকে যদি এখানে বলি, আচ্ছা বলুন তো খাজা মঈনুদ্দিন চিশতিকে কে কে চিনেন? তো এটা ভুল প্রশ্ন নয়। কে কে চিনেন এ আবার কেমন কথা? কে কে জানেন সেটা বল। চিনেন মানে কি? ও কি দেখেছে চোখে যে চিনেন? এই হচ্ছে ব্যাপার। তো কথাগুলো সেরকম ভাবে বলতে হয়। তো যার লেগে অসুবিধে রে সোনামুখী আবার একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। নফরত করোগে তুম তো মোহব্বত করেंगे हम, इंसानियत के दम पे हुकूमत करेंगे हम। ऐ दुश्मन इस्लाम तेरी खैर नहीं है, अल्लाह के घर देर है अंधेर नहीं है। सुभान अल्लाह बोलें। আল্লাহর ঘর দের রয়েছে কিন্তু অন্ধকার নয়। আজকে যুবক ছেলেরা মধ্যে যে মাহফিল সুযোগ করেছে, সাজিয়েছে মুসলমানের ছেলেরা, আর এই মুসলমানদের ছেলেদেরকে অন্যজন বলে এরা উগ্রপন্থী, এরা মাওবাদী, এরা কত রকম কতবাদী সব বলছে, যা পাচ্ছে তাই বলছে। এর লেগে আমি বলেছিলাম শোন, আমার মুসলমানের বাচ্চারা কি তৈরি হয়? শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, সলমান বনেগা। শাহরুখ না বনেগা শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, না তো সলমান বনেগা। এ बच्चा मेरा हाफिज कुरान बनेगा, कुरान बनेगा। सुभान अल्लाह बोलें। हाँ, ए दुश्मन इस्लाम तू जरा गौर से सुन ले, जरा गौर से सुन ले, जरा गौर से सुन ले। ए दुश्मन इस्लाम जरा गौर से सुन ले, जरा गौर से सुन ले। ए बच्चा तेरी मौत का सामान बनेगा, सामान बनेगा। মুসলমানের ছেলেরা কখনো উগ্রবাদী হয় না। মুসলমান এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা আদর্শ, যে ইসলাম ধর্মকে যতই তোমরা চেষ্টা করো কলঙ্কিত করার, কখনোই করতে পারবে না। ওরে আমার ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ, এটা কোনো মোল্লার ধর্ম নয়, এটা মহান আল্লাহর ধর্ম। তাই মহান আল্লাহর অনুসরণ, আল্লাহকে যদি মানতে পারো তোমরা সব জায়গায় জয়লাভ করে
করবে, সব জায়গায় লাভবান হবে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালিনী स्तुते दुर्गेश्वमी महानारा पधारित भूमंडली पुष्पंजलि नमस्तुते। पृथिवीर बुके हे बत्सरा हे बालकेरा जेने राखो पृथिवीर जगतेर मालिक जिनि जगतेर प्रति जिनि उनार कथा यदि अमान्य करे दुनियार बुके चलो, यदि उनाके बाद दिए शांतिर जन्य कल्याणेर जन्य चारिदिके दौड़े बेड़ाओ और चारिदिके यदि छुटे बेड़ाओ जेने राखो शांति कल्याण कोनो मुल्लार दरबारे पावा जाबे ना। ओम शांति नमो नमः। मंदिरेर दरवाजाय थाके ओकार चंद्रबिंदु ओम। ओम माने होच्छे शांति, ओम माने होच्छे हे जगतेर प्रतिपालक, हे चंद्रेर मालिक सूर्येर मालिक, आमी तोमाकेई अनुसरण करी, तोमार उपासना करी, तोमार इबादत करी। ताई जेने राखो मुखे बोलछो तोमार इबादत करी, काजे केन करो ना? ताई दुनियार बुके थाकते होले कोनो मोल्लार काछे जेओ ना। यदि जेते हय महान आल्लाहर सान्निध्य लाभ करो, ताहले सब जायगाय तोमरा लाभवान होबे। भालो मानुष होते चाओ अल्लाहर रसूल के फॉलो करो, भालो दानुष होते चाओ अल्लाहर रसूल के फॉलो करो, भालो पिता होते चाओ अल्लाहर रसूल के फॉलो करो, भालो दाता होते चाओ अल्लाहर रसूल के फॉलो करो, समाजेर माथा होते चाओ अल्लाहर रसूल के फॉलो करो, सबार नेता होते चाओ अल्लाहर रसूल के फॉलो करो, विधाता होते चाओ अल्लाहर रसूल के फॉलो करो, विछाता होते चाओ अल्लाहर रसूल के फॉलो करो, सबार बेटा होते चाओ अल्लाहर रसूल के फॉलो करो, ভালো বন্ধু হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো জিদিক হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো স্বামী হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, অনুগামী হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো ব্যবসায়িক হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো ধার্মিক হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো বাণিজ্যিক হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো প্রেমিক হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো ঋষিক হতে চাও আল্লাহর রাসূলকে फॉलो करो, भालो दार्शनिक होते चाओ अल्लाहर रसूल के फॉलो करो, भालो वैज्ञानिक होते चाओ अल्लाहर रसूल के फॉलो करो, भालो टीचर होते चाओ अल्लाहर रसूल के फॉलो करो, भालो लीडर होते चाओ अल्लाहर रसूल के फॉलो करो, भालो गवर्नर होते चाओ अल्लाहर रसूल के फॉलो करो, इहो जगत कामयाबी पेते चाओ अल्लाहर रसूल के फॉलो करो, परकाले स्वर्ग पेते चाओ अल्लाहर रसूल के फॉलो करो, इहो जगत एवं पर जगते যদি কামিয়াবি লাভবান পেতে চাও কোনো মোল্লাকে নয় রাসূলুল্লাহকে ফলো করো। আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, একবার কি বুঝতে পারছো না? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কেমন করে চলবে, কেমন করে খাবে, জীবন ব্যবস্থা তোমার কেমন হবে, চলন বলন কেমন হবে, তোমার জন্য রাসূল হলো যে কপি। নবীর আদর্শকে মানতে পারলে তোমরাই জান্নাতি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলের জিন্দেগির সঙ্গে তোমার জিন্দেগি যদি মিলাতে পারো তোমরাই লাভবান, তোমরাই কামিয়াবি, তোমরাই জান্নাতি। আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, এই চোখে সবাইকে দেখো কিন্তু নিজের চেহারা কোনোদিন দেখতে পাও না। কি আফসোস রে, বড় দুঃখ রে, এই চোখে সবাইকে দেখি নিজের চেহারা কেন দেখতে পাই না? তোমার কি ব্রেনে আসে না নিজের চেহারা দেখতে হলে আয়নার দরকার আছে? আমার জিন্দেগি বলে শোনো, নিজের জাতকে দেখার জন্য যদি আয়নার দরকার হয়, নিজের জিন্দেগিকে দেখার জন্য সরকারে মদিনার দরকার রয়েছে। বুঝলেন? তাই দুনিয়ার বুকে থাকাকালীন কোনো মোল্লাকে নয় রাসূলুল্লাহকে ফলো করো, তোমরা সব জায়গায় জয়লাভ করবে, সব জায়গায় লাভবান হবে। ওম স্বর্গীয় নারাতম জপিনম মুহাম্মাদাম। পৃথিবীর বুকে মরার আগে যদি নবী মুস্তাফার নাম জপে নাও তোমার জন্য স্বর্গের দুয়ার খুলে যাবে। সুবহানাল্লাহ। গায়ের মুসলিম পর্যন্ত বলতে বাধ্য, আর আমরা মুসলমান ছিলাম না, আমরা তো নবীকেই জানলাম না। নবীকে নিয়ে শুধু টানাটানি ছেড়াছেড়ি। হ্যাঁ, কেন ছেড়াছেড়ি টানাটানি? অন্য গায়ের লোকে বলছে, গায়ের মুসলিমে বলছে তুই কি জানিস? বলে কি?
বলে তোরা ওই নবীকে ভালোবাসিস যেই নবী কিছু খবর রাখে না, তোরা ওই নবীকে মানিস যেই নবী তো মূর্খ লোক ছিল, কোনো লেখাপড়া জানতো না, তোরা ওই নবীর উম্মত যেই নবীর কোনো ক্ষমতা নেই, আর তোরা ওই নবীকে ভালোবাসিস। মুসলমান বলছে এত বড় বেয়াদবি কেন বলছিস, আমার নবীর ব্যাপারে এরকম কথা কেন বলছিস? তুই কি জানিস আমার নবী পৃথিবীর বুকে শিক্ষক হয়ে এসেছে? নবী তো সবার শিক্ষক, নবী কার কাছে পড়বে রে? বলে আমাদেরকে রাগ ঝাড়িস না, তোদের মৌলবীরাই বলে দেখ, আহলে খবিস আহলে হাদিস যারা বলে বেড়াই, এরাই তো দেখ স্টেজে বলছে নবী তো মূর্খ ছিল, কিছুই জানতো না। এবার কাকে বলবেন বলেন? ভূত তো ঘরে ঢুকে আছে। হ্যাঁ, এই তো হচ্ছে ব্যাপার। বলে তুই কি করে বললি নবীর ব্যাপারে? বলে তোদের মৌলবীর মুখে শুনেছি যে তোদের নবী তো কোনো খবর রাখে না, ও তো কোনো শক্তি নাই, কোনো খবর নাই, কিচ্ছু জানতো না, লেখাপড়া জানে না, এই জানে না, ওই জানে না। এই তো হচ্ছে ব্যাপার। নুপুল শর্মা কিছু কথা বললো, এর জন্য সবাই তেলে বেগুনে জ্বলে উঠলো, অথচ ওর চাইতে খারাপ খারাপ কথা তোর যে মুসলমান নামে কুলাঙ্গাররা বইয়ে লিখেছে, ওর চাইতে খারাপ খারাপ কথা মুসলমানরা যে নবীর ব্যাপারে বলেছে, ওই তাকে গিয়ে কেন বলিস না? হ্যাঁ, আগে সেদিকে বলো। কাকে বলবো? নিজেদের মধ্যেই তো প্রবলেম, নিজেদের মধ্যেই তো অসুবিধে। কুরবানির মাংস অন্য লোককে দেওয়া যাবে না। বলে কেন যাবে না? বলে কুরবানির মাংসর বেহুরমাতি হবে, ওই মাংস নিয়ে যদি মদ্যপান করে, শরাব পান করে, গুনাহ হবে, বেয়াদবি হবে, এই লেগে দেওয়া যাবে না। কোনো গায়ের মুসলিমকে মাংস দিবা না। আর ওই কুরবানির মাংস যদি মুসলিমের ছেলে মদ্যপান করে, তাহলে কাকে বলবেন? হ্যাঁ, লোককে বললে বেড়াচ্ছেন এই মাংস কাউকে দেওয়া যাবে না, অথচ মুসলমান ঘরের ছেলে এরাও লুকিয়ে লুকিয়ে কুরবানির মাংস দিয়ে খারাপ কাজ করছে। কাকে হেদায়াত করবেন বলুন? নিজেদের তো ঠিক হলো না, তো লোককে কি করে হেদায়াত করব? হ্যাঁ, মৌলবীর বেটা মাওলানা, পরকে বুঝাও, নিজে বুঝো না। এই তো হচ্ছে অবস্থা। হ্যাঁ, বড় দুঃখ লাগে, আফসোস লাগে, নিজেদের মধ্যেই তো হাজারো প্রবলেম, ভুল রয়েছে। কাকে বলবো, কাকে বিভিন্ন রকম কথা বলবো? আমাদের সমাজে হাজার রকম ফাংড়ি ধরে আছে, বিভিন্ন জিনিস যে যে রকম পাচ্ছে। মসজিদের ভিতরে এতদিন ধরে নামাজ পড়ে এলাম এই জায়গায়, এখন শুরু করেছে মোবাইল দেখে সব ছেলে পেলে ভাবছে মুফতি হয়ে গেছে, মৌলবীর কোনো প্রয়োজনই মনে করছে না। ওরা মনে করছে মোবাইলে ফেরেশতা ডাউনলোড করে দিয়ে যায়, প্রত্যেক দিন রাত্রেবেলায় তাহাজ্জুদের সময় ফেরেশতারা ডাউনলোড করে দিয়ে যায়, মোবাইল দেখে সব দেখে নিচ্ছে। এতদিন এইখানে না হাত পাচ্ছিলাম, আজ ওই ছেলে সৌদি থেকে এসে বলছে এই জায়গায় হাত বাঁধবো। বলে কেন রে? বলে এটা হলে এখান থেকে উঁচু জিনিস, নেকি বেশি পাবো। তাহলে আরেকটু উঁচুতে বাঁধিস, মাথায় আরো বেশি নেকি পাবি, যত উঁচু তত সব পাবি বেশি। গাধা কোথাকার। বলছে বকিও না, হানাফি মাযহাবে বেশি হাদিস তৈরি হয়নি, যত হাদিস শুধু শাফি মাযহাবে আছে। আরে গাধা, পৃথিবীর বুকে হানাফি মাযহাবের মতো হাদিস যত ব্যবহার হয়েছে, যা অন্য কোনো মাযহাবে ওরকম হাদিস হয়নি। বলে কেমন করে? বললে শোন, আমরা সব ইমামকে মানি, বুকে হাত বাঁধাও হাদিসে রয়েছে, পেট নাভির নিচে হাত বাঁধাও হাদিসে রয়েছে। আমার ইমামে আবু হানিফা দুটোকেই মানলেন, বুকটাকেও মানবো, নাভির নিচেও মানবো, কিন্তু নাভির নিচে হাত বাঁধবে পুরুষেরা আর বুকে হাত বাঁধবে মহিলারা। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাহনি বাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম وعلى زبيه وآله أباد الدهور وكرما صلى الله تعالى عليه وسلم. ओम पुरुषोत्तम भगवान अधिपियंती। ओम नमस्तस्यै नमस्तस्यै पधारित पुष्पंजलि हिमांशु पठोदयाः। ओम शांति नमो नमः। हजरत चीजरुल माइकिराम তোলাবাই ইজাম সামিন মুকাররম বয়োজ্যেষ্ঠ সকল শ্রোতাবৃন্দদের জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদ ও সানা মহান রব্বুল ইজ্জতের জন্য, যিনি পরম করুণাময় ওয়াহদাহুল শরীক খালিক মালিক, যিনি কুল জাহানের সৃষ্টিকর্তা রিজিকদাতা, যে আল্লাহ দয়া করি মায়া করি নানান ব্যতিব্যস্ততার মধ্য থেকে বাছাই করি আমাদেরকে এখনও এই জালসা মাহফিলে আসার বসার শোনার তৌফিক দান করেছেন, তিনার নিকটে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। তারপরে হাবিবুল হাবিব, গুরুর গুরু, জগৎগুরু
মক্কার ফুল মদিনার বুলবুল জনাবি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আশা করি আপনারা সব ভালো রয়েছেন, ভালো আছেন। তো এই মুসলমান, এই জালসা শুনেন আপনারা, মুখ চোখ দেখে তো বোঝা যাচ্ছে কে কত নামাজ রোজা করেন, কিন্তু যেটা মূল জিনিস, একটা কুকুর পর্যন্ত নিজের মালিককে চেনে, নিজের মালিকের শুকরিয়া জ্ঞাপন করে। আপনি কেমন মুসলমান জি? নিজেকে বলেন মুসলমান, নামাজ রোজা ইত্যাদি জিনিস তো করেনই না, কমসে কম নিজের মালিকের যে শুকরিয়া জ্ঞাপন করতে হয় এতটুকু জানলেন না? আরে যে অবস্থায় থাকুন না কেন আল্লাহ সুস্থ রেখেছেন, এই যে মাহফিলে আল্লাহ পাক যে বাছাই করে আপনাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন, এরই জন্যই তো অন্তর থেকে বলতে হয় যে আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা সব ভালো তো? আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে মেন কথা, না তো হুঁ না তো জি আছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এখন চারিদিকে পাপের দুনিয়া অন্ধকার ছেয়ে রয়েছে, যেদিকেই যাচ্ছি সব দিকেই শুধু পাপে ছয়লাভ হয়ে আছে, পাপের কম্পিটিশন চলছে। ছেলেরা ভদ্র হওয়ার জন্য বিড়ি বাদ দিয়ে এখন সিগারেট ধরেছে, সিগারেট বাদ দিয়ে আরেকটু আপডেট হওয়ার জন্য মদ গাঁজা এগুলো ধরেছে। মা বোনেরা মানে ভদ্র নারী সাজার জন্য মোটা কাপড় ছেড়ে দিয়ে পাতলা পড়েছে, আরেকটু আপডেট মডার্ন সাজার জন্য পাতলা, আরেকটু পাতলা, আর কিছুদিন পরে দেখবেন ফ্যাশনের জন্য ও যেগুলো আছে সেগুলো থাকবে না, এই অবস্থা। অথচ এই সময় আল্লাহ পাক যে আপনাদের আমাদের সকলকে এই জায়গায় মানে বাঁচিয়ে এই জায়গায় হাজির করেছেন, এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব, কিনারা এখানে ওখানে দোকানে মাকানে যেখানে সেখানে আজারে বাজারে মাজারে ঘরে বাইরে রাস্তার ধারে মেলায় ঠেলায় ধুলায় অযথা সময় নষ্ট করছেন, দয়া করে ডাইসের সামনে এসে বসে পড়ুন, ইনশাআল্লাহ অশেষ সওয়াবের অধিকারী হবেন। এটা কোনো মোল্লার মাহফিল নয়, রসুলুল্লাহর মাহফিল। এখানে কাউরির বাপের কথা হবে না, যা হবে রসুলে পাকের কথা হবে। আর সুন্নি ওলামারা দালালি কথা বলেন না, যেটা বলেন দলিলি কথাই বলেন। কারণ তাড়াতাড়ি মাহফিলের দিকে এগিয়ে আসুন। আমরা ধরুন সব সময় আসি না, ভাগ্যক্রমে এক একবার এক একটা এলাকায় মিলে যায় কোনো রকম, বছরে 2 বছর 3 বছর পরে এরকম বাই চান্স। তো যাকে প্রথম যখন আপনাদের এলাকায়, ওর জন্যে বলছি সোনামুখী আমার, বহু দূর থেকে আমি এসেছি, আপনারা এইটুকু করতে আসতে পারবেন না? অতএব একটু দয়া করে আসুন মাহফিলের দিকে। দেখুন যার সুগার রয়েছে তাকে বলতে পারবো মিষ্টি খেও না, আলু খাওয়া চলবে না, মাটির নিচের জিনিস খাওয়া যাবে না, চিনি খাওয়া যাবে না। যার সুগার নেই তাকে কিন্তু বলা যাবে না। তো যদি মুসলমান হন তাহলে আপনাকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আপনার মাহফিলে আপনি এসে সুস্থভাবে বসে পড়ুন। আর যদি মুসলিম নামে আপনাকে সন্দেহ হয় তাহলে মেলায় ঘুরে বেড়ান, কোনো ব্যাপার নেই, অসুবিধে নেই, নিষেধ করব না আর জোরও করব না। তো যাই হোক, একটু মাহফিলের দিকে এসে বসে পড়ুন। কিছু বলার ও শোনার পূর্বে একবার মহব্বতের সহিত ভক্তি সহকারে ঝুমে ঝুমে দরুদের নজরানা পড়ি, মাহফিলের পরিবেশ ঠিক করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি सैयदना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम कि कायनात जगमगा उठी, कायनात जगमगा उठी, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। कि कायनात जगमगा उठी, कायनात जगमगा उठी, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया। कि कायनात जगमगा उठी, जब खुदा का नूर आ गया, कायनात जग
खुदा का नूर आ गया कि कुदसियों में धूम मच गई, कुदसियों में धूम मच गई। जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर